আসসালামাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার মাটির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি বিভিন্ন প্রকারের সবজি রান্নার এবং মাছ রান্নার রেসিপি নিয়ে। তো আরও একটি জিনিস নিয়ে এসেছি। আপনার মাটির চুলাতে আমি কি দিয়ে রান্না করি, আর এই মাটির চুলাতে রান্না করার সময় কি কষ্ট বা কি ক্ষতি হতে পারে, সব কিছুই নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তো চলুন যাওয়া যাক। তো প্রথমেই আপনাদের আমি দেখিয়ে দিয়েছি আমার পেঁপেগুলো কিন্তু অনেক কালারিং, গাছ থেকেই কালারিং এটা। তো এটা বিদেশি হলো পেঁপে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন নদীর ছোট ছোট মাছ। জানি না এই মাছগুলো কোন আপুর ভালো লাগে, তবে এই মাছগুলো কাটা খুব একটা বাছা লাগে না। অল্প অল্প করে ছোট ছোট মাছগুলো তুলে নিলেই হয়। আর এই মাছগুলো খেতেও কিন্তু অনেক স্বাদ। এখানে আমি চড়িয়ে দিয়েছি করলা দিয়ে আলু ভাজি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু করলা সিদ্ধ করে ভাজি করি না। আমি সোজা কড়াইতে দিয়ে তেল পেঁয়াজে ফেলে দিয়ে একেবারে হালকা হালকা ভাবে আমি কিন্তু আমার ভাজিটা রান্না করি। তো আমার মতো কোন আপু রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমাকে বলবেন। আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন। আপনাদের একটি লাইকের জন্য আমার আগ্রহ বাড়ে। তো অবশ্যই আপনাদের লাইক কমেন্টের আশায় বসে থাকি, তো অবশ্যই করবেন। তো এখানে আমি মাছের জন্য পেঁয়াজ বেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো দিয়ে আমি মাছ রান্না করব। তো যেখানে আমি বলছিলাম যে আমি কিভাবে রান্না করি, তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মাটির চুলা। সেখানে মাটির চুলাতেই যেহেতু রান্না করতে হয়, যারা মাটির চুলায় রান্না করেন তারাই বুঝতে পারেন যে আসলে মাটির চুলাতে রান্না করা কতটা কষ্টকর। আর কষ্টটা কিভাবে হয় সেটা আপনাদের অবশ্যই আমি সামনে বলছি। তো এই হলো আমার খড়ি। এই খড়িগুলো দিয়ে আমি রান্না করি। আর রান্না করার জন্য বড় বড় খড়ি টড়ি যত যা আছে সব দিয়ে রান্না করা হয়। যেমন ওই যে পাতা, তারপর হলো ধানের কাড়ি, জানি না কীরকম করেন। তো যেটা আমি মেন কথা বলছিলাম সেটা হলো এই যে ধোঁয়া বের হয়ে সাবধানতা। কারণ অনেক আপুই আছে যে যারা মাটির রান্নাঘরে বসেন, আবার অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। এই ধোঁয়াটা কিন্তু অনেক সময় কাঁচা বাঁশ বা কাঁচা কোনো কিছু খড়ি দিয়ে পুড়াতে গেলে কিন্তু এই ধোঁয়াটা বের হয়। আর এই ধোঁয়াটা কিন্তু হাতে যদি লাগে তাহলে অনেক ছ্যাঁকা লাগে। তো সাবধানতা বজায় রেখে রান্না করবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চিংড়িগুলো কিন্তু বেশ অনেক সুন্দর, কারণ ওই ছোট মাছগুলোর সঙ্গে এই চিংড়িগুলো নিয়ে আসছিলো, কিন্তু আপনাদের দেখাতে পারিনি। তো এখন দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার চিংড়িগুলো কিন্তু হালকা আমি ভুনা করার জন্য বেছে নিয়েছি। আর যে পেঁপেগুলো আপনারা দেখেছিলেন প্রথমে, সেই পেঁপেগুলোই আমি ভাজি করে নিয়েছি। আর অবশ্যই দেখতেই পাচ্ছেন যে আমার কালার কত সুন্দর এসেছে পেঁপে ভাজিটার। তো মাশাআল্লাহ পেঁপে ভাজিটা খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তো এবার আমি আমার ছোট মাছগুলো রান্না করে নিব। আমি বিশেষ করে আমার মাটির রান্নাঘরটাতেই রান্না করি, যেহেতু আমার সদস্যও বেশি, সেই জন্য আমাকে একটু চুলাতেই রান্না করতে হয়। তো এখানে আমি দিয়ে দিয়েছি 2-4টা কাঁচামরিচ, দিয়ে দিলাম তেল, লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ গুঁড়ো। তো এই রান্নাটা মনে হয় অনেক সবাই জানে। আর আমার ভিডিও যেই দেখেন অবশ্যই প্রত্যেকটা আপু জানেন যে আমি মশলাটা কষাই। তো এইভাবে আমি আমার প্রত্যেকটা মশলা কষানোর পর আমি তেলটা উপরে উঠে আসলে আমি কিন্তু আমার মাছটা দিয়ে দিই। তো এরকম দিয়ে আমি রান্না করে কষিয়ে নিয়েছিলাম। কষানোর পর আমি চুলার জালটা কমিয়ে দিয়ে হালকা হালকাভাবে নেড়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পানি কম দিব। আর এই পানি কম দেওয়ার কারণেই কিন্তু মাছটা খুব ভেঙে যাবে না, মাছটা খেতেও স্বাদ হবে। তো অবশ্যই আপনারা পানি অল্প দিয়ে সিদ্ধ করবেন। দেখুন আমার মাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভিডিওতে যতটুকু ভালো না লাগছে, খেতে কিন্তু তার চাইতে দারুণ হয়েছে। তো দেখুন আমার ভাত, ভাজি এবং মাছ সবগুলো আমার রেডি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।